ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে চলো তোমাদের বীজগণিত 4.2 এর 3 অঙ্কগুলো করি আমরা। দেখো এখানে কি আছে, বলা আছে x = 3, y = 5, z = 2 হলে দেখাও যে এক নম্বরে বলেছে y² - x² = x + y * y - x। দেখো এখানে বলছে দেখাও যে, এটা খেয়াল করবে, যদি দেখাও যে বলে তাহলে আমাদের যে কোনো একটা পাশ ধরে তার পরবর্তী পাশটা প্রমাণ করতে হবে যে এই দুইটার মান সমান আছে কিনা। যদি দুইটার মান সমান হয় তাহলে ঠিক আছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো আমরা প্রথমে কি লিখবো, এই অঙ্কটা উঠিয়ে লিখবো বাম পাশ এবং ডান পাশ, ইংলিশে লিখলে লেফট সাইড রাইট সাইড। তাহলে চলো আমরা অঙ্কটা 1 নম্বর অঙ্কটা করি। তো প্রথমে আমরা লিখে নেই, দেওয়া আছে x = 3, y = 5। দেখো এখানে আমরা z এর মান লিখলাম না 1 নম্বরে, কারণ হচ্ছে 1 নম্বর অঙ্কের মধ্যে দেখো z নাই, এই কারণে আমরা এখানে 1 নম্বর অঙ্কে z এর মানটা লিখলাম না। তাহলে এখন আমরা কি লিখবো, দেখো এই 1 নম্বরের অঙ্ক আমরা কি লিখবো, তুমি চাইলে অঙ্কটা উঠিয়ে নিতে পারো অথবা সরাসরি এখানে লিখতে পারো লেফট সাইড, অথবা লিখতে পারো বাম পক্ষ। তো আমরা বাংলায় লিখি যে বাম পক্ষ। তাহলে এখানে বাম পক্ষ কি আছে দেখো, y² - x²। তো এখন তুমি এখানে জাস্ট এখানে আমরা y এর মানটা বসিয়ে দিব। তাহলে y এর মান হচ্ছে কত, এখানে 5, তার উপরে কি আছে স্কয়ার, মাইনাস x এর মানটা কত আছে 3, তার উপরে স্কয়ার। তো এখন এই 5 এর উপরে স্কয়ার মানে 5 কে তুমি দুইবার গুণ করো, তাহলে 5 × 5 = 25, মাইনাস এখানে 3 এর উপর আছে স্কয়ার, তাহলে 3 × 3 = 9। এখন তুমি যদি এই 25 থেকে 9 বাদ দাও তাহলে কত থাকে, 16 থাকে। এখন ডান পক্ষ করব আমরা, ডান পক্ষ কিছু দেখো x + y * y - x। তাহলে আমরা এখন লিখব ডান পক্ষ। তাহলে ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে x + y, তারপরে আছে y - x। এখন জাস্ট আমরা মানটা বসিয়ে দিব। তাহলে x এর মানটা কি ছিল 3, প্লাস y এর মান ছিল হচ্ছে 5, আবার y এর মান ছিল 5 আর x এর মান দেয়া আছে 3। এখন দেখো এখানে এই 3 আর 5, এই 3 আর 5 যোগ করলে কত হয় 8। তো মাঝখানে কোনো ছিল না, আমরা কি জানি, আমরা এখানে গুণ চিহ্ন আছে, ইনটু আছে, আর 5 এর থেকে 3 বাদ দাও কত থাকে 2, তাহলে 8 × 2 = 16। এখন দেখো এই বাম পক্ষ আর ডান পক্ষ মিলেছে কিনা, যদি মিলে যায় তাহলে আমরা লিখব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যদি দেখাতে বলে তাহলে আমরা লিখব দেখানো হলো, আর যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখব প্রমাণিত। তো আমরা এখানে লিখব যে দেখানো হলো। তো আশা করি তোমরা এই 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে চলো আমরা 2 নম্বর অঙ্কটা করি। তাহলে 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, চলো আমরা 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তো 2 নম্বর অঙ্ক বলেছিল x + y² = x - y² + 4xy। তো চলো আমরা প্রথমে এখানে কি কি লাগবে, আমাদের x y এর মান এখানেও লাগবে। তো আমরা এখানে 2 নম্বর অঙ্কে লিখে নেই যে আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে x = 3, y = 5। দেখো এখানেও আমাদের z লাগছে না, কারণ এখানে আমাদের z এর কোনো কাজ নাই। তাহলে আমরা আগের মতো এখানে লিখে নিব, বাম পক্ষ লিখে নিব। তাহলে এখানে বাম পক্ষ কি দিয়েছে দেখো, x + y²। তাহলে x + y²। এখন তুমি x এর মান এখানে দিয়ে দাও 3, প্লাস এখানে 5, তারপরে স্কয়ার। দেখুন 3 আর 5 8, তো 8 এর উপর যদি তুমি স্কয়ার করো তাহলে 8 8 কত হয় 64। এখন তুমি ডান পক্ষ লিখবে। আবার ডান পক্ষ কি আছে দেখো, ডান পক্ষ আছে হচ্ছে x - y² + 4xy। তাহলে x - y² + 4xy। এখন এখানে আমরা x এর মানটা বসাই, x এর মান আছে 3, মাইনাস y এর মান আছে 5, তার উপরে আছে স্কয়ার, প্লাস 4। তো এখানে কোনো চিহ্ন নেই মানে কি, আমরা গুণ চিহ্ন দিব। তাহলে x এর মান আছে 3 আর 5 এর y এর মান আছে 5। তাহলে এখন দেখো এই 5 এর থেকে 3 বাদ দিলে কি থাকে 2, আর 5 এর আগে যেহেতু মাইনাস আছে সেহেতু 2, -2, তার উপর স্কয়ার, প্লাস এগুলো গুণ করি আমরা। এখানে দেখো কত হয় 3 × 5 = 15, 4 × 15 = 60। তাহলে এখানে এই 2 এর উপর স্কয়ার আছে, এখানে মাইনাস আছে। তো আমরা কি জানি যে মাইনাস থাকলে কোনো সংখ্যার উপর যদি স্কয়ার থাকে তাহলে মাইনাস 2 বার গুণ হয়, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এখানে শুধু মাইনাস উঠে যাবে, তার মানে 2 × 2 = 4 + 60।
তাহলে এখানে এই যে 4 প্লাস 60 তার মানে 64। তাহলে এখানে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে আমরা এখন কি লিখব? আমরা এখন লিখব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আর ব্র্যাকেটে লিখব দেখানো হলো। আশা করি 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো একইভাবে আমরা এবার চলো 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তো 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্ক বলেছে y প্লাস জেড। তো আমরা এখানে কি লিখবো? y এর মান কি আছে সেটা লিখে নেব। y এর মান দেওয়া আছে হচ্ছে 5 আর z এর মান দেওয়া আছে 2। এখন তাহলে আমরা বাম পক্ষ লিখবো হচ্ছে, তাহলে বাম পক্ষ এখানে কি বলেছে? y প্লাস জেড তার উপর হোল স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে y এর মান হচ্ছে 5 প্লাস জেড এর মান হচ্ছে 2 তার উপরে স্কোয়ার। এখন এই 5 আর 2 হচ্ছে কত? 7। তাহলে 7 এর উপর স্কোয়ার। এখন এই 7 এর উপর যদি স্কোয়ার করি মানে 7 কে 2 বার গুণ করতে হবে, তাহলে 7 7 49। তাহলে আমাদের বাম পক্ষের মান বেরোলো 49। এখন দেখি আমাদের ডান পক্ষটা কত হয়। তাহলে এখানে আমরা লিখবো তো ডান পক্ষ এখানে কি আছে? ডান পক্ষ আছে y স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। তাহলে এখন y এর মানটা আমরা জাস্ট এখানে বসাবো। তো এখানে y এর মান ছিল হচ্ছে 5 তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু y এর মান হচ্ছে 5, z এর মান হচ্ছে 2 প্লাস 2 এর উপর স্কোয়ার। এখন দেখো 5 এর উপর স্কোয়ার মানে এই 5 দুইবার গুণ, তাহলে 5 5 25 প্লাস 5 দুগুণ 10, 10 দুগুণ 20 প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণ 4। তাহলে এখন দেখি কত হয়? 20 আর 25 45 আর 4 49। এখন দেখো বাম পক্ষ 49, ডান পক্ষ 49। তাহলে আমি কি লিখতে পারি? যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এবারে চলো আমরা 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে 4 নম্বর অঙ্ক কি কি আছে দেখো, এখানে আছে x আর z। তাহলে আমরা শুধু লিখবো মানটা x এর মান। তাহলে x হচ্ছে 3 আর z হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখি বাম পক্ষ। তাহলে এখানে বাম পক্ষটা কি ছিল? x প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে x প্লাস জেড হোল স্কোয়ার। এখন তুমি এখানে x এর জাস্ট মানটা বসিয়ে দাও। তাহলে x এর মান কত আছে এখানে? 3 প্লাস z এর মান আছে কত? 2 তার উপরে হোল স্কোয়ার। তাহলে এখন 3 আর 2 কত হয়? 5 তার উপরে স্কোয়ার। এখন 5 এর উপর স্কোয়ার করলে কত হয়? 5 5 25। তাহলে আমাদের বাম পক্ষের এই মান বেরোলো কত? 25। এবার আমরা ডান পক্ষ করি। অতএব ডান পক্ষ সমান সমান ডান পক্ষ কি আছে? x স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার। এখন তুমি x এর এখানে মানটা বসিয়ে দাও। তাহলে x এর মান আছে 3 তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু x এর মান আছে 3 ইন্টু z এর মান আছে 2 প্লাস 2 এর উপর স্কোয়ার। এখন দেখো 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 কে 2 বার গুণ, তাহলে 3 3 কে 9 প্লাস এখানে সবগুলো গুণ করো, 3 দুগুণ 6, 6 দুগুণ 12 প্লাস 2 দুগুণ 4। এখন সবগুলো যোগ করো। তাহলে আমরা যোগ করি, 4 আর 2 6, 6 আর 9 হচ্ছে 15 আর 5, হাতে হলো 1, তাহলে 1 আর 1 2, তাহলে 25। দেখো এখন বাম পক্ষ এখানে 25 আবার ডান পক্ষ এখানে 25, তার মানে কি মিলে গেছে, কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা এখন কি লিখবো? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো এই হলো তোমাদের 3 এর যে 4টা অঙ্ক ছিল, 4টা অঙ্ক করা আমাদের শেষ হলো। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো খুবই সহজ তোমাদের এই অঙ্কগুলো, তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করলে আশা করি এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।